পৃথিবীতে যত রকম যানবাহন আছে, আপনি টোটো থেকে শুরু করে, টোটোতে আপনি যদি চাপেন টোটোর একটা নির্দিষ্ট স্টপেজ আছে, ট্রেকারে যদি আপনি চাপেন ট্রেকারের একটা স্টপেজ আছে, ট্রেনে যদি আপনি চাপেন ট্রেনেরও ঠিক একটা নির্দিষ্ট স্টপেজ আছে, বাসে চাপলে তার নির্দিষ্ট স্টপেজ আছে, আর আপনি যদি প্লেনে চাপেন তারও একটা নির্দিষ্ট স্টপেজ আছে। একটা জিনিসের কোনো স্টপেজ নাই, সেটা হলো সময়। সময়ের কোনো স্টপেজ নাই, সময়ের কোনো আপনার দাঁড়ানোর জায়গা নাই। তাই সময় আক্ষেপ করে বলছে, मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ। সময় বলছে এমন এমন একটা জিনিস, আমি টুক 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 করে চলি, আমি একেবারে কচ্ছপ গতিতে চলি, আমি প্লেনের মতো যেতে পারি না, ট্রেনের মতো ছোটার ক্ষমতা নাই, আমি ট্রাক্টরের মতো চলতে পারি না, আমি টুক 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 করে চলি। আর এই টুক টুক করে চলে 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 কত বন্ধুকে কবরে পাঠিয়ে দিলাম, কত মস্তানকে দুনিয়া ঝাড়া করলাম, কত অভদ্র মানুষকে আমি শেষ করে দিলাম, কত ভালো মানুষকে আমি কবরে রেখে দিলাম, কত মানুষকে দুনিয়া ছাড়া করলাম। এই টুকটুক গতিতে আমি সবকে শেষ করে ফেললাম। তাই সময় এমন একটা জিনিস, ওর গতি কম কিন্তু বিরতিহীন ভাবে চলবে। আপনি বসে আছেন, বসে থাকতে থাকতে আপনার সময় পার হয়ে গেল। চায়ের দোকানে আপনি যখন বসে থাকেন, একটা চা খেতে খেতে আপনার 10টা মিনিট সময় চলে যায়। বন্ধুর সঙ্গে আপনি আড্ডা মারতে আধ ঘন্টা সময় পার হয়। আপনি এখানে হাসতে আপনার 10 মিনিট গেল, তার সঙ্গে বসতে আপনার 5 মিনিট চলে গেল। এক কথায় এইভাবে যে আমাদের সময়গুলো চলে যাচ্ছে, কেউ আমরা ভ্রুক্ষেপ করি না, কারো আমাদের মাথাতে আমাদের এই বিষয়ে কোনো হোশ নাই। আমরা ভাবি এইভাবে আমাদের সময় চলে যাবে, এইভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করব। কিন্তু না না, আপনি জেনে রাখুন, আপনার আমার যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই সময়টুকু যেদিন শেষ হয়ে যাবে, ওটা যেদিন ফুরিয়ে যাবে, ওটাকে আর আপনি দ্বিতীয়বার রিচার্জ করতে পারবেন না। ওটাকে দ্বিতীয়বার আর কোনো রিচার্জ করার মতো কোনো ফুরসত নেই। একবার যদি শেষ হয়ে যায়, ওটা একেবারে লাইফের জন্য শেষ হয়ে গেল, ওটাকে আপনাকে আর দ্বিতীয়বার দেওয়া হবে না। আমি আপনাদের সামনে বিষয়টাকে সামনে রাখতে যাচ্ছি, সেটা হলো সময়। সময় অতীব দামি জিনিস, তারপরেও আমরা সময়কে এভাবে মূল্যহীন করে ব্যবহার করি, সময়ের যেভাবে আমরা কদর দিই না, মূল্যায়ন করি না, এটা বড় পরিতাপের। কিন্তু শুনে নেন, সময় এমন একটা জিনিস, সে কারো তোয়াক্কা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঠিক এইরকম ভাবে বলছেন, বলছেন সেখানে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো সময়কে সংকীর্ণ করে দিই, সময় যখন কারো শেষ হয়ে যায়, এই সময়টাকে বাড়া আগা কম বেশি আমি করি না। নির্দিষ্ট সময়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছি, এবং নির্দিষ্ট সময়ই তাকে পৃথিবী ছাড়তে হবে। মানুষ একটা জায়গাতে খুব পেরেশান হয়ে যায়, যখন আজরাইলের থাবা পড়ে, অর্থাৎ মৃত্যু যখন মানুষের সামনে এসে যায়, তখন মানুষ চেষ্টা করে যে আমি আর একটু হয়তো সময় পেলে আর একটু ভালো কাজ করতাম। সেটাও এসছে কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। খুব মারাত্মক কথা। আজরাইল এসে যখন আপনার আমার জীবনের শেষ ঘড়িটাকে বাজিয়ে দেবে, আজরাইল যখন আসবে, প্রাণকে যখন আমাদের বের করা হবে, জানটাকে যখন বের করা হবে, তখন মানুষ আফসোস করবে আর বলবে, আর একটু সময় দিলে ভালো হতো, লাউলা আফারতানি ইলা আজালিন করিব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ দিকে বলেছেন, বলবে যে আর একটু আমাকে সময় বাড়িয়ে দেওয়া হোক, কিন্তু তাকে সময় বাড়িয়ে দেওয়া হবে না, বা তাকে সময়ের ফুরসত দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ে
তার দুনিয়াবী সফর তাকে শেষ করতে হবে। চলুন তাহলে সময়, এই আয়াতগুলোর ভিত্তিতে আমরা যতটুকু জানতে পারলাম যে পৃথিবীতে সব থেকে দামি জিনিস, দামি নিয়ামত যদি কিছু থেকে থাকে সেটা হলো সময়। আর এই সময়কে আমরা নির্দ্বিধায় নষ্ট করি, আমরা সময়ের মূল্যায়ন করি না। আমরা এখন প্রত্যেকে মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত। তো মোবাইলের যে রিচার্জগুলো হয়, কোনোটা 28 দিনের, কোনোটা 3 মাসের, নির্দিষ্ট এক একটা প্যাকেজ আছে। আপনি যদি 28 দিনের প্যাকেজটাকে মারেন মোবাইলে, কোম্পানি কিন্তু আপনাকে 29 দিন দেবে না। আবার যদি আপনি 90 দিনের রিচার্জ করেন, সেটা আপনাকে 91 দিন দেবে না। মানে 90 দিনেই তার মেয়াদ, 90 দিনেই তার শেষ হবে। আরেকটা কথা হলো, এই মোবাইলে আমরা কত টাকা রিচার্জ করেছি সে রিচার্জটাকে দেখা যায়, রিচার্জটাকে আপনি দেখতে পারবেন। কিন্তু আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, আপনি আমি সহ, আমরা কেউ কি বলতে পারবো যে আমাদের রিচার্জ কতদিন আছে? এই মানুষেরই তৈরি করা সমস্ত জিনিস মানুষ বলে দিতে পারছে। মোবাইলের রিচার্জ কতদিন, এটাও মানুষ বলে দিতে পারছে। কিন্তু এইখানে আমরা যারা বসে আছি কেউ বলতে পারবো না যে আমার এখনো হায়াত 1 বছর আছে, 5 বছর আছে। এটা গ্যারেন্টি সহকারে কেউ বলতে পারবে না। তাহলে মোবাইলকে মানুষ ব্যবহার করেছে, আবার এর রিচার্জটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটাকে ভাবার জন্য, দেখার জন্য নির্দিষ্ট কোডকে ব্যবহার করে সে তার প্যাকেজকে দেখে, তার পয়সাটা কতটা আছে ফুরলো সেটা দেখে। কিন্তু মানুষ আমরা দেখতে পারি না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 2 খানা দিয়েছেন ওয়াক্তের উপরে। একটা কি? সূরা ফজর, আর একটা হলো সূরা আসর। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই দুটি ওয়াক্তকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সূরাই দিয়েছেন। ফজর যখন শুরু হয়, মানুষের কাজের গতি তখন আস্তে 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 বাড়তে থাকে। আর ঠিক যখন আসরের সময় পেরিয়ে যায়, মানুষ তখন তার কাজকে আস্তে 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 গুটাতে থাকে। কি করে গুটাতে থাকে? যদি আপনি কৃষিজীবী মানুষ হন, মাঠে আছেন, আসর হয়ে আসছে, আপনার মন মেজাজ বলবে সারাদিন আমি জমিতে চাষবাসে মত্ত রয়েছে, এবার আমাকে ফিরে যেতে হবে। যারা চাকুরিজীবী তারাও এটা বুঝে নেয় যে 3:30 বা 4টে হয়ে গেছে, এখন আমাকে পড়াশোনায় স্তব্ধ করে দিয়ে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তাহলে মানুষ যখন সকাল হয়, ফজর হয়, কাজের গতিবেগটা আস্তে 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 তখন বাড়ে। আর যখন ফজর হয়ে, যখন আসর হয়, তখন মানুষের কাজের গতিবেগটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, আস্তে আস্তে কমতে থাকে। মানুষেরও ঠিক আসর এবং ফজর দুটো সময় আছে। দেখেন, আপনি মিলান, আমি মিলাই। আজ থেকে 15 বছর আগে এইখানে অনেকেই আছে যাদেরকে আমি দেখলাম আমার চোখের সামনে, তাদের দাড়িগুলো সাদা ছিল না। সময়ের ব্যবধানে আজকে তাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে। 15 বছর আগে যে ছেলেটার মুখে দাড়ি ছিল না, এখন সেই ছেলেটার মুখে দাড়ি গজিয়েছে। তাহলে এই যে ব্যবধানটা হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে, এটা হচ্ছে কেন? এটা হচ্ছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সময় আপনাকে আমাকে যেটা দিয়েছেন, সেই সময়টা কিন্তু কারো জন্য থেমে থাকবে না। সে তার গতিতে প্রবাহমান হবে, সে তার গতিতেই চলবে। তাহলে মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে ছেলেটা যখন আস্তে 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 বড় হলো,
যৌবনের কোঠায় পা দিল, আস্তে 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 যখন 40 বছর পর্যন্ত যখন হয়ে যায়, এই মানুষটা ঠিক তার কাজের গতি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। আর যেই 40 বছর পার হয়ে যাবে, যে মানুষগুলো একটা সময় পালোয়ান ছিল, যে মানুষগুলো মানুষকে নিয়ে কিছু মনে করেনি, এত নিষ্ঠুর প্রকৃতির ছিল, এই মানুষটার বয়স যখন 50 পার হয়ে যাবে, তখন ওকে বলতে হবে না যে তুমি ভালো হয়ে যাও, ওকে অটোমেটিক নিজেই সে ভালো হয়ে যাবে। এটাই হলো সময়ের দাবি, বা এটাই হলো সময়ের পরিবর্তনের ফলে তাকে বাধ্য করবে, আর সামনে এগোনো যাবে না। তাহলে মানুষের সময়টা শুরু থেকে একেবারে 40 বছর পর্যন্ত এটা মনে করে নিতে পারেন আপনি আমি ফজরের টাইম, আর যেমনই আপনার 40 বছর ক্রস করে ফেললো, তার মানে জানতে হবে ওর জীবনের আসর ঘনিয়ে আসছে, তারপরে মাগরিব হবে, তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো যারা চালাক চতুর মানুষ, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দুনিয়া করে, তারা কিন্তু ঠিক সেইভাবে চলাফেরা করে। আর যারা সময়ের মূল্যায়ন করে না, তাদের পরিবর্তনটাও আসে না, গাধার মতন আসে যায় আর চলাফেরা করে, এইরকমই ভাবে তাদের জীবনকে অতিবাহিত করে। চলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস তিনি বলছেন, কি বলছেন সেখানে? وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। মানুষ দুটি বিষয়ে বা দুটি বিষয়কে মানুষ মূল্যায়ন করে না, ধোকার মধ্যে পতিত আছে, বা দুটো জিনিসকে মানুষ নিয়ে ধোকার মধ্যে পড়ে থাকে। একটা হলো আসিহা, একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। যারা এখানে আমরা সুস্থ আছি, সুস্থতার কত বড় যে নেয়ামত, আর এটা কত দামি জিনিস। যার রোগ হয়েছে একমাত্র সেই বুঝতে পারবে, যার রোগ হয়নি সে কিন্তু বুঝতে পারবে না। সুস্থ এত বড় দামি জিনিস, মানুষ যখন সুস্থ থাকে তখন সুস্থতার মূল্যায়ন করে না, একেবারে তার জীবনটা রণংদেহী মেজাজের হয়, একেবারে অত্যাচারী মনোভাব হয়ে আস্তে আস্তে যখন তাকে রোগ ধরে, যখন সে কাবু হয়ে যায়, ডাক্তারের বাড়ি 1000 বার ছোটাছুটি করার পরে ডাক্তার যখন বলে যে তোমার আর বডিতে কোনো ওষুধে কাজ করবে না, এই লোকটাই তখন ভালো হতে বাধ্য। এই লোকটাই তখন দেখা যাবে মসজিদে ছোটাছুটি করে, এই লোকটাই তখন দেখা যাবে আলেম ওলামাদের কাছে বলে আর এই রকম কথা ব্যবহার করে। আমাকে বলুন, দুয়া শিখিয়ে দিন কিভাবে কবরে বাঁচবো, নাজাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো। এইভাবে সে চলাচল করে বা এইভাবে তার জীবন যাপন করে। এখন কথা হলো, সুস্থ থাকাটা একটা বড় ধরনের নিয়ামত। যারা অসুস্থ আছে তারা কিন্তু বুঝে, আর যারা সুস্থ আছে এরা কিন্তু সুস্থতার মূল্যায়ন বুঝে না। যার পা নাই সেই একমাত্র বুঝে পায়ের মূল্য কত, যার চোখ নেই সেই বুঝে চোখের মূল্য কত, যার চোখ আছে সে চোখের মূল্য বুঝে না, যার পা আছে সে পায়ের মূল্য বুঝে না। চলুন, সময় আমাদের একেবারে দ্রুত গতিতে চলতে রয়েছে। পৃথিবীতে আপনারা অনেক ধরনের মেশিন দেখেছেন, আখ পিরানো মেশিন বলুন, আর আপনার কাঠ চিরাই করা মেশিন বলুন, অনেক ধরনের মেশিন দেখেছেন আপনারা। তো এই রকম আপনাদের মেশিন জানাশোনা আছে কি বলতে পারবো না, আমার কিন্তু জানাশোনা নাই। যেটা যেতেও কাটে আসতেও কাটে, যেটা যেতেও কাটে আসতেও কাটে, এই ধরনের মেশিন আমি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তো থাকতে পারেন। সময় এমন একটা মেশিন যেটা যেতেও কাটবে আসতেও কাটবে। এখানে আপনারা আমরা বসে আছি, আপনারা কি বলতে পারবেন যে আপনার হায়াত থেকে আমার হায়াত থেকে সময়টা মাইনাস হলো না? সময়টা চলে গেল। আজকে যে শুক্রবারটা পেলেন, এই শুক্রবারটা আগামী কাল থেকে আর পাবেন না, এটা বিয়োগ হয়ে গেল। আপনার আমার জীবন থেকে এটা মাইনাস হয়ে গেল, এটাকে আর পাওয়া যাবে না। শুক্রবার এমনি পাওয়া যাবে, কিন্তু আজকের ডেটের যে শুক্রবারটা 23 তারিখের শুক্রবার, এটা আপনি পাবেন না। এইভাবে আস্তে আস্তে আমাদের সময়টা চলে যায়। আপনি আমি হাঁটছি, সময় চলে যাচ্ছে, বসে থাকছি, সময় চলে যাচ্ছে,
খাচ্ছি সময় চলে যাচ্ছে, প্রয়োজনীয় কাজ সারছি সময় চলে যাচ্ছে, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যতে আমরা থাকছি, তারপরও আমাদের সময় চলে যাচ্ছে। এখন আসুন জীবনের হিসাবটা করুন। যদি আপনি আমি তর্কের খাতিরে ধরে নিই যে আপনি আমি বাঁচবো 60 বছর বা 65 বছর, তাহলে এই 60 আর 65 বছরকে আপনি একবার যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলুন তো, যে আপনি প্রকৃতপক্ষে আল্লাহর কাজ কতটুকু করেন। দেখা যাবে। আপনাকে হিসাব মিলিয়ে দেব। জোহরের আপনি সালাত আদায় করেন, সময় ব্যয় করেন কত? মিনিমাম ধরে নিলাম আমি 15 মিনিট। আসরে কত? 10 মিনিট। মাগরিবে কত? 10 মিনিট। এশাতে কত? 15 মিনিট। ফজরে কত? 10 মিনিট। টোটাল আমি হিসাব করলাম, দেখা গেল যে খুব কম বেশি হলে 50 থেকে 55 মিনিট। ধরে নিলাম আরো 5 মিনিট, 1 ঘন্টা পুজিয়ে দিলাম, 1 ঘন্টা হলো, তাহলে 24 ঘন্টার ভিতরে মাত্র 50 থেকে 55 মিনিট বা বড় জোর 1 ঘন্টা আপনি আমি নামাজ রোজাতে ব্যস্ত থাকি, ইবাদতের মাধ্যমে আমরা ব্যস্ত থাকি, আর বাকি 23 ঘন্টা কাছে কিসে? বাকি 23 ঘন্টা কাটে আমাদের তাসে, লুডু, আড্ডা আর যত রকমের অবৈধ কাজ আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি, সমস্ত কাজে বাকি 23 ঘন্টা ব্যবহার হয়। এখন এই 23 ঘন্টা আপনি ব্যবহার করছেন, আপনি আমার নিজের স্বার্থে 1টা ঘন্টা আপনি আল্লাহর কাজের জন্য ব্যয় করছেন। এখন প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে আপনি হিসাব করেন, তাহলে দেখা যাবে 1 মাসে সেটা হলো 30 ঘন্টা। এইভাবে আপনি যদি হিসাব করতে থাকেন, তাহলে দেখা যাবে সারা বছরে আপনার জীবনে মাত্র 10 থেকে 15টা বছর আপনি ভালো কাজ করেছেন, আর বাকি 45টা বছর আপনি ঘুরতে ফিরতে, আনন্দ উল্লাসে, ফুর্তি করতে, ঘুমোতে, এখানে সেখানে যেতে আপনার বাকি 45টা বছর কেটে গেল। তাহলে জীবন আমাদের এইভাবে অতিবাহিত হচ্ছে, জীবন আমাদের এইভাবে চলছে, জীবনকে আমরা চালাচ্ছিও এভাবে। সময়ের আমাদের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। সময়কে আমরা যেমন খুশি আমরা ব্যবহার করি। শুনুন, একটা ছেলে যদি এবছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে ফেল করে, সামনে বছর ছেলেটার চান্স আছে। একটা ছেলে যদি এবছর ফেল করে, সামনে বছর সে পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হতে পারবে। এটা সরকার আপনাকে আমাকে সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই দয়াবান, আল্লাহর রহমত সব থেকে বেশি আমাদের উপরে এত রহম করেছেন, এত তার দয়া। আল্লাহকে আপনি আমি বলতে পারবো যে আল্লাহ আমাদের যে সময়টা পার হয়ে গেছে, যারা বয়স হয়ে গেছে 70 বছর, আবার আমাদেরকে 16 বছরের যুবক করে দাও? হবে? হবে না। তাহলে দুনিয়ার পরীক্ষা আপনি 1 বছর ফেল করলে আপনাকে আবার সরকার দ্বিতীয় চান্স দেবে, কিন্তু আপনার আমার সময় যেটা চলে গেল, সময় যেটা শেষ হয়ে গেল, সেটাকে কিন্তু আপনি আমি আর পুনর্বার আল্লাহর কাছে 1000 বার চেষ্টা করলে পাবো না। জি, এরকম 5খানা জিনিস আছে, যে 5টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একবারই দেবেন, দ্বিতীয়বার দেওয়া হবে না। সেটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান মাইমুদিল উসাইদিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাইমুনিল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো। 5টা জিনিস খুব দামি, 5টা জিনিস খুব মূল্যবান। এই 5টা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার আর পাবে না। 5টা জিনিস মানুষকে একবারই প্রদান করা হবে, আর এটাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না। যদি কারো এই 5টা জিনিসের মধ্যে 5টাই হাতছাড়া হয়ে যায়, আর সে যদি আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনাকে আমি খুশি করে রাজি করে মসজিদে নামাজ পড়তে লাগবো, মসজিদে সাজদা করে 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 এই যে মেঝেটা আছে, মেঝেটাকে খাল করে দিব, আপনি আমাকে সুযোগ দেন পুনর্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা
সেটা তোমাকে সুযোগ দেওয়া হবে না। ওটা তোমার জীবন একবারই আসবে, দ্বিতীয়বার আসবে না। নাম্বার ওয়ান, 1 নম্বর হলো যৌবনকাল। এটা প্রত্যেকটা মানুষ একবারই পাবে, দ্বিতীয়বার পাবে না। নাম্বার 2, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যেটা নিয়ামত দিয়েছেন সেটা হলো সুস্থতা। সুস্থতা এমন বড় নিয়ামত, মানুষ একবারই পাবে। আর যখন ওই মানুষটা অসুস্থ হয়ে যাবে, আল্লাহকে যদি 1000 বার চেষ্টা করে আর তাকে আল্লাহ সুস্থতা ফিরিয়ে দাও, তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। নাম্বার 3, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময় দিয়েছেন একটা নির্দিষ্ট মেয়াদের, 40 বছর 50 বছর, এই যে সময়টা আল্লাহ প্রদান করেছেন, এই সময়টা মানুষ একবারই পাবে। লাইফ আপনার অনলি ওয়ান, একবার লাইফ আপনাকে একবারই দেওয়া হয়েছে। এই সময়টা আপনার জন্য প্রযোজ্য। আপনার জন্য যদি 50 বছর বরাদ্দ থাকে, সেটা আপনার 50 বছরই আপনাকে দুনিয়াতে বাঁচতে হবে। সেটা আপনার 50 বছর একদিন হবে না, ওটা 50ই থাকবে। তাহলে আপনাকে এই যে সময় প্রদান করা হয়েছে, এই সময়টা কিন্তু আপনার জন্য নির্ধারিত করা হয়েছে। এটা আপনাকে পূর্ব থেকে বেঁধে দেওয়া হয়েছে। আপনার সময় কিন্তু যতটুকু আছে অতটুকুই আপনাকে দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। শুনে নেন, পৃথিবীতে যত রকম যানবাহন আছে, আপনি টোটো থেকে শুরু করে, টোটোতে আপনি যদি চাপেন, টোটোর একটা নির্দিষ্ট স্টপেজ আছে। ট্রেকারে যদি আপনি চাপেন, ট্রেকারের একটা স্টপেজ আছে। ট্রেনে যদি আপনি চাপেন, ট্রেনেরও ঠিক একটা নির্দিষ্ট স্টপেজ আছে। বাসে চাপলে তার নির্দিষ্ট স্টপেজ আছে। আর আপনি যদি প্লেনে চাপেন, তারও একটা নির্দিষ্ট স্টপেজ আছে। একটা জিনিসের কোনো স্টপেজ নাই, সেটা হলো সময়। সময়ের কোনো স্টপেজ নাই, সময়ের কোনো আপনার দাঁড়ানোর জায়গা নাই। তাই সময় আক্ষেপ করে বলছে, मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ। সময় বলছে এমন এমন একটা জিনিস, আমি টুক 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 করে চলি, আমি একেবারে কচ্ছপ গতিতে চলি। আমি ট্রেনের মতো যেতে পারি না, ট্রেনের মতো ছোটার ক্ষমতা নাই। আমি ট্রাক্টরের মতো চলতে পারি না, আমি টুক 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 করে চলি। আর এই টুক টুক করে চলে 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 কত বন্ধুকে কবরে পাঠিয়ে দিলাম, কত মস্তানকে দুনিয়া ঝাড়া করলাম, কত অভদ্র মানুষকে আমি শেষ করে দিলাম, কত ভালো মানুষকে আমি কবরে রেখে দিলাম, কত মানুষকে দুনিয়া ছাড়া করলাম। এই টুকটুক গতিতে আমি সবকে শেষ করে ফেললাম। তাই সময় এমন একটা জিনিস, ওর গতি কম কিন্তু বিরতিহীন ভাবে চলবে। আপনি বসে আছেন, বসে থাকতে থাকতে আপনার সময় পার হয়ে গেল। চায়ের দোকানে আপনি যখন বসে থাকেন, একটা চা খেতে খেতে আপনার 10টা মিনিট সময় চলে যায়। বন্ধুর সঙ্গে আপনি আড্ডা মারতে আধ ঘন্টা সময় পার হয়। আপনি এখানে হাসতে আপনার 10 মিনিট গেল, তার সঙ্গে বসতে আপনার 5 মিনিট চলে গেল। এক কথায় এইভাবে যে আমাদের সময়গুলো চলে যাচ্ছে, কেউ আমরা ভ্রুক্ষেপ করি না। কারো আমাদের মাথাতে আমাদের এই বিষয়ে কোনো হোশ নাই। আমরা ভাবি এইভাবে আমাদের সময় চলে যাবে, এইভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করব। কিন্তু না না, আপনি জেনে রাখুন, আপনার আমার যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই সময়টুকু যেদিন শেষ হয়ে যাবে, ওটা যেদিন ফুরিয়ে যাবে, ওটাকে আর আপনি দ্বিতীয়বার বিচার করতে পারবেন না। ওটাকে দ্বিতীয়বার আর কোনো রিচার্জ করার মতো কোনো ফুরসত নেই। একবার যদি শেষ হয়ে যায়, ওটা একেবারে লাইফের জন্য শেষ হয়ে গেল, ওটাকে আপনাকে আর দ্বিতীয়বার দেওয়া হবে না। এখন কথা হলো, সময়কে যারা মূল্যায়ন করেছে, এরা পৃথিবীর সবথেকে দামি মানুষ। আর সময়কে যারা মূল্যায়ন করেনি, এরা কিয়ামতের মাঠে কাঁদবে। 3খানা দলিল আছে কোরআনে। 4 জন মুহাদ্দিস, তারা এক জায়গাতে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে জড়ো হয়েছে তারা কোথায়? তো কাবার চত্বরে। তো এই 4 জন মুহাদ্দিস, হাদিস বিশারদ, তারা বলছেন আজকে সময়টাকে নষ্ট করব না। একজন মনে মনে ভাবলো, এই যে আমি সময় পেয়েছি, আজকে রাতটা, এই রাতটাতে আমরা 4 বন্ধুতে যদি গল্প করে কাটিয়ে দিই, কিছুই হবে না, কেউ আমাদেরকে দেখবে না, বকবে না, কিছুই বলবে না। কিন্তু আমরা সেটা করব না। এক বন্ধু বলল যে আমি আজকে সারা রাত নামাজ পড়ব, সারা রাত নামাজ পড়ে গোটা কোরআনটাকে খতম করে দিল। মানে সারা রাতে গোটা কোরআনটাকে নামাজের অবস্থাতে মুখস্থ করে ফেললো।
আরেক বন্ধু বলছে তাই তো আমি কি করব, আমি বসে থাকবো না। সে প্রায় 40খানা নিখুঁত হাদিসগুলোকে ছানবিন করে কোনটা জাল কোনটা জয়ীফ, এর সূত্রটা কি আছে, যারা আলেম সমাজ আছে তারা জানছেন। 40খানা হাদিসকে একেবারে জাল জয়ীফ একবারে আপনার কি করে বাছাই করে সেই 40খানা নিখুঁত হাদিস তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করলেন। এখন কথা হলো এই, শিক্ষিত মানুষ যদি হয় তাহলে তাদের ভাবধারা একরকম হবে, আর যদি বোকা মানুষ হয় মূর্খ মানুষ হয় তাদের ভাবধারা এক হবে। তাহলে শিক্ষিত মানুষের ভাবধারা আর মূর্খ মানুষের ভাবধারা কোনোদিন এক হতে পারে না। তারা শিক্ষিত ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন বলে তারা তাদের সময়টাকে কাজে লাগালেন। তাহলে সময়কে যারা কাজে লাগায় এরা হলো পৃথিবীর সফল মানুষ, আর সময়কে যারা কাজে লাগায় না এরা কিয়ামতের মাঠে তারা কি করবে, পস্তাবে। 3খানা দলিল আপনাদেরকে দিয়ে খুতবা শেষ করব। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার শেষ আয়াত, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব নেবেন কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠে যেদিন মানুষের হিসাব নিকাশ হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পশু প্রাণীদেরও হিসাব নেবে। গরু ছাগল যেগুলো আছে এগুলোরও হিসাব নেওয়া হবে। বলে এগুলোর কেমন হিসাব নেওয়া হবে, যদি আপনার কোনো শক্তিশালী গরু কোনো দুর্বল গরুকে আপনার আঘাত করে তাহলে ওই শক্তিশালী গরুটাকে সেই দিন আপনার আঘাত প্রাপ্ত, আর আপনার ওই কমজোর গরুটা সেই দিন আপনার হিসাব বুঝিয়ে দেবে, হিসাবটাকে বুঝিয়ে নেওয়া হবে। এখন তাদের যখন বিচার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তোমরা মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে। আর এই দৃশ্যটা দেখে যারা কাফির আছে, যারা বেঈমান আছে, নাস্তিক আছে, তারা বলবে হায় আফসোস, ওরা কপাল, যদি আমরা আজকে এইরকম হয়ে যেতাম, যদি আজকে আমরা পশু পাখি হতাম, ছাগল গরু হতাম, কতই না আমাদের ভালো হতো, আমরা মহান আল্লাহর কাছে হিসাব দিতে হতো না, আমরা বিনা হিসাবে তাদের মতো পার হয়ে যেতাম। কিন্তু না না না, জীবনে যা করেছি সমস্ত আমাদের হিসাব দিতে হবে, আর হিসাব দেওয়াটা আমাদের জন্য কত বড় ভয়ানক, কত কষ্টকর তারা সেদিন বুঝবে। 1 নম্বর দলিল। নাম্বার 2, সেদিন আপনার এক শ্রেণীর মানুষ আছে যারা সময়কে আপনার হাতছাড়া করেছে, বন্ধু বান্ধবের সঙ্গে যারা সময় দিয়ে সময় নষ্ট করেছে, তারা বলবে ইয়া লাইতানি তাখাযতু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, ওই ছেলেটাকে যদি আমি আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম, যদি আমি চার আড্ডাতে না পড়তাম, তাহলে আমি কোনোদিন সিগারেট খোর হতে পারতাম না, তার পাশে যদি আমি না যেতাম তাহলে আমি মদখোর মাতাল হতে পারতাম না, যদি তার পাশে আমি না যেতাম তাহলে আজকে আমি খারাপ হতে পারতাম না। সেই দিন তারা বলবে আর এই কথা বলে আফসোস করবে, আর মানে আমি সংস্পর্শে গেছিলাম বলে, তার সঙ্গে আমি গেছিলাম বলে আমি আমার সময়কে নষ্ট করে ফেলেছি, বিধায় আজকে আমার এই রূপ অবস্থা হচ্ছে। নাম্বার 3, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেই দিন এক শ্রেণীর মানুষ হবে যারা তাদের আঙ্গুলকে কামড়াবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, মসজিদে আজান হয়েছিল তারপরেও বসেছিলাম চায়ের দোকানে, মসজিদে আজান হচ্ছিল তারপরেও শক্তি দেখিয়ে চলে গেছিলাম, মসজিদে যাইনি, মসজিদে আজান হচ্ছিল তারপরেও সিনেমা দেখেছিলাম, আমাকে বলেছিল দেখিস না, তারপরেও আমি কোন কর্ণপাত করিনি। এই লোকগুলো কিয়ামতের মাঠে বলবে ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, পোড়া কপাল, পোড়া কপাল, যদি আমি সময়ের মূল্যায়ন করতাম, যদি আমি নামাজটা পড়ে নিতাম, যদি আমি ভালো কাজ করে নিতাম, যদি আমি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিতাম, তাহলে আজকে আমার এই রূপ হতো না, আমার এই রকম অবস্থা হতো না। সময়কে যারা মূল্যায়ন করেছে তাদের একটা দিক আপনারা দেখতে পেলেন, তারা সফল। আর যারা সময়ের মূল্যায়ন করেনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কিয়ামতের মাঠে পস্তাবে, এরা কিয়ামতের মাঠে পস্তাবে যে আমরা জীবনে ভালো কাজ করিনি কেন, কিন্তু পস্তে কোনো লাভ হবে না, সেই দিন কোনো উপায় থাকবে না। অতএব আমরা বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় আমাদের সময়ের মূল্যায়ন করতে হবে। শেষ কথা আপনাদেরকে আরেকটা কোরআনের আয়াত শুনিয়ে দিয়ে শেষ করব, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ জাহান্নামে যাবে কেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে তাদের কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, সেই হৃদয় দিয়ে তারা মানে বুঝে না, হৃদয়ঙ্গম করে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে দুটো চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়েও তারা ভালো কিছু শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের পরিণাম কি হবে? উলাইকা হুমুল গাফিলুন উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা চতুষ্পদ জন্তুর থেকেও অধম, বালহুম আজাল, তার থেকেও এরা অধম। উলাইকা হুমুল গাফিলুন। আর এটা হয়েছে কেন? এরা জাহান্নামে যাবে কেন? আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা জাহান্নামে যাবে এই জন্য এরা সময়কে নষ্ট করেছে, সময়ের মূল্যায়ন করেনি, সময়কে এরা শেষ করেছে বিনা কারণে, কোনো কারণ নাই, কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে, কারণ ছাড়াই চায়ের দোকানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থেকেছে। আর মানুষ যে চায়ের দোকানে বসে, বলছি না হারাম হালাল, সেখানে বসা যায় না, জায়েজ না জায়েজ সেখানে সে কথা বলছি না। মানুষ চায়ের দোকানে বসে, সেইখানে বুকে হাত দিয়ে বলে, সেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আলেম ওলামারা আপনাদেরকে হাদিসের দার্স দেয়। শুরু যে কোনখান দিয়ে হয় আর শেষ যে কোনখান দিয়ে হয়, চুগলখড়ি করতে 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 এ সে কি করলো, ও সে কি করলো, এই করতে 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 24 ঘন্টা পর ঘন্টা আপনার সেখানে মানুষ যায়, এইভাবে সময় নষ্ট করে। আপনাকে বলছি বন্ধু ভাইরা, বন্ধুরা, সময়টাকে নষ্ট করিয়েন না। সময়টা আপনার নষ্ট হচ্ছে, সময়টা আপনারই যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে আপনার রং তামাশায় মনে হয় এইরকমই হয়ে আছে। আজরাইল আপনার গলায় হাত দিয়ে জানটাকে যখন বের করে নেবে, আপনার সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত এই যাবৎ যতক্ষণ আলোচনা হলো, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে এতটুকুই বলতে পারি, সেটা হলো এই, আমরা সময়ের যদি মূল্যায়ন করি, সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, নিশ্চিত রূপে আমরা সফল হব। আর সময়ের যদি আমরা কদর না করি, নিশ্চিত রূপে আপনি জেনে রাখুন যে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। অতএব আমরা প্রত্যেকে বুদ্ধিমান মানুষ, সচেতনশীল মানুষ, জ্ঞানজীবী মানুষ, বুদ্ধিমান মানুষ, আমরা প্রত্যেকে আমাদের জীবনের শেষ পর্যন্ত সময়টুকুকে ভালো কাজের জন্য ব্যয় করব, এই ওয়াদা রেখে, এই অঙ্গীকার রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো সময়কে সংকীর্ণ করে দিয়ে আজকে খুতবার ইতি বানাচ্ছি, ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।